আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের আজকের গণিত পরীক্ষা যে হয়েছে সেই গণিত পরীক্ষার সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025-এর আমরা গণিতের এমসিকিউ সমাধান করব। আমাদের কাছে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে গ সেট, আর যাদের অন্য অন্য সেট তারা অবশ্যই মিলিয়ে নিব। প্রথমে আসি আমরা ক নম্বরে বলছে একটি ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোন বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ। তাহলে ঘূর্ণন, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে একটা বৃত্ত, ঠিক আছে, এটাকে চারটাকে ভাগ করি, সাপোজ ভাগ করতেছি আমরা। তাহলে আমরা জানি যদি চারটা ভাগ করি তাহলে প্রত্যেকটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। তাহলে যদি এখানে ছিলাম, মনে করি এখান থেকে এখানে আসছি, তাহলে কত হয়েছে 90। আবার এখান থেকে এখানে, কারণ অর্ধ বলছে না, যে এখানে কোন বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ, তাহলে এখানে ছিল, এখান থেকে ঘুরে আমরা এখানে আসছি, তাহলে অর্ধেকটা ঘূর্ণন হয়েছে। তাহলে অর্ধেকটা ঘূর্ণন এটা হচ্ছে 90 যোগ 90, তার মানে কত 180। সো একের অ্যান্সার হবে আমাদের খ। এবার 2 নম্বর আসে, কি বলছে যে একটা ধারার সমষ্টি কত। আমরা এখানে ডাইরেক্ট সূত্র বসাইছি n/2 × 2a + n-1 × d। এটা আমরা সমান্তর ধারার ক্ষেত্রে জানি, কারণ এখানে a = হচ্ছে 3, d এর মান হচ্ছে কত আমাদের 2। তাহলে Sn = n/2, n/2, n বলতে হচ্ছে 21/2 × 2a, তার মানে 2a বলতে হচ্ছে এখানে 3 প্লাস কি n-1 × d, n-1 ইন্টু হচ্ছে d বলতে 2। তাহলে 21/2, 3 × 2 × 2a প্লাস n-1 × d, n-1 ইন্টু হচ্ছে d। তাহলে কত হচ্ছে এখানে 21/2 ইন্টু 3 × 6 প্লাস 21 থেকে 2 বাদ দিলে হচ্ছে কত আমাদের, সরি 21 থেকে বাদ দিলে হচ্ছে 20, তখন 20 × 40। তাহলে 21/2 46। তাহলে 2 × 2, 2 × 4, তোমার 3 × 23, আর 21 গুণ করলে কত হয় 23 × 21, 483। তার মানে 2 এর হচ্ছে অ্যান্সার গ। এবার 3 নম্বরে আমরা আসি। 3 নম্বরে বলছে যে চিত্র অনুসারে আমাদের বলছে যে বিসি, এখানে বিসিটা বলছে আমাদের বড়, সাপোজ একটু ধরে নেই বিসিটা আমরা 2 ধরলাম, বিসিটা বড় 2 ধরলাম বোঝার সুবিধার জন্য, আর এবিটা এটা 1 ধরলাম, তার মানে এবি হচ্ছে বিসি বড়। তাহলে অতিভুজটা আমরা বের করতে পারবো, তার মানে অতিভুজ আমাদের √5 আসবে। কিন্তু যদি এত হয়, এবিসি 90 ডিগ্রি হয়, তাহলে চিত্র অনুসারে কোনটা সঠিক নির্ণয় করি। সাইন থিটা ইকুয়াল কি হবে, সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব ভাগ অতিভুজ, তার লম্ব বলতে 1, অতিভুজ বলতে আমাদের √5। যদি আমরা এখানে মানটা হিসাব করি তাহলে দেখা যাবে যে 1 ভাগ √5 আসবে 0.44। এটা কি আসলে 1 এর চেয়ে কি ছোট না? আমার কিন্তু এখানে মানটা বলছে যে এখানে সাইনের যে মানটা আসবে তা 1 এর চেয়ে কিন্তু বড় হবে, কিন্তু এখানে বলছে যে মানটা যে আসছে আমাদের 0.44, তার মানে 0.44 এটা কি <1 হয়ে গেছে, যে 1 এর চেয়ে ছোট। তার মানে আমাদের ক অ্যান্সার হবে না। cos θ ক্ষেত্রে লক্ষ্য করি, cos θ ইকুয়াল কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি 2, অতিভুজ সাপোজ ধরে নিলাম আমরা √5। এখানে মানটা কি আসে 2 ভাগ √5, এখানে মান আসতেছে 0.89। এটাও কি 1 এর চেয়ে আমাদের কি বলছে, কিন্তু 1 এর চেয়ে বড় হবে, বাট 1 এর চেয়ে ছোট হয়ে গেছে। যদি আমরা উল্টে দিই, তার মানে sec θ যদি নির্ণয় করি, তাহলে মানটা কি আসতে পারে √5 ভাগ হচ্ছে কত, √5 ভাগ হচ্ছে 2, এখানে 1.111। এখানে কিন্তু বলছে sec θ এর মানটা 1 এর চেয়ে ছোট হবে, sec θ মানে কি বলছে 1 এর চেয়ে ছোট হবে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি 1 এর চেয়ে কিন্তু মানটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সো আমাদের এটা অ্যান্সার হবে না। তাহলে tan θ ক্ষেত্রে লক্ষ্য করি, tan θ ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি, তার মানে হাফ। tan θ ইকুয়াল, তার মানে লম্ব 1/2, তার মানে কত আসছে 0.5। তো অবশ্যই আমার এখানে মানটা বলছে tan θ মানটা 1 এর চেয়ে ছোট হবে, তো 1 এর চেয়ে কি ছোট হয়েছে না, এই যে ছোট হয়েছে। সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে, এই যে 3 এর গ নাম্বার অ্যান্সার হবে, 3 এর গ। এবার 4 আসি cot θ। আমরা tan θ ইকুয়াল টু জানি লম্ব ভাগ ভূমি, tan θ ইকুয়াল কি লম্ব ভাগ ভূমি, লম্ব কত AB, ভূমি কত BC, তাই এর বিপরীতটা কি cot θ, তাহলে cot θ ইকুয়াল কি হবে BC ভাগ AB। তাহলে BC ভাগ AB কোথায় 4, 4 এর হবে গ। 5 নম্বরে আসে, 5 নম্বরে কি বলছে x - 2y ইকুয়াল টু 6 বলছে। এবার x ইকুয়াল টু 2 হলে পরে তাহলে 2 - 2y ইকুয়াল কত 6, তাহলে -2y ইকুয়াল টু কত 4,
তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, 2 × 4 মানে -2, তাহলে ওয়াইয়ের মানটা হবে -2, তাহলে 5-এর কী হবে, 5 হবে খ। এবার আসি আমরা 6 নাম্বার, দেখা যাচ্ছে তো নাকি 6 কি বলছে, চিত্রে ABCD একটি সামান্তরিক, ABCD সামান্তরিক, ABD ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কোনটা হবে, এর ক্ষেত্রফল আমরা ABD এর ক্ষেত্রফল আর BDC এর ক্ষেত্রফল এই দুটো কিন্তু সমান, আর এই দুইটা মিলেই কিন্তু আমাদের ABCD এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলতে পারি না যে ABD এর ক্ষেত্রফল এটা অর্ধেকটা, এই সম্পূর্ণটার অর্ধেক, তার মানে কি হাফ ABD, তাহলে হাফ ABCD, হাফ ABCD, তাহলে 6 এর ক হবে ABD এর ক্ষেত্রফল, ABD এর ক্ষেত্রফল হবে হাফ ABCD, তার মানে 6 এর হবে ক নাম্বার অ্যান্সার, 6 ক। 7 কি বলছে, যে এত এত সমীকরণ দ্বয় পরস্পর সামঞ্জস্য কিনা। আচ্ছা, তাহলে আমরা A1 ভাগ A2 করি, A1 3 ভাগ 2 ইকুয়াল কি B1 ভাগ B2 করি, তাহলে B1 4 ভাগ 3, এরা কিন্তু সমান, তার মানে নট ইকুয়াল। যে নট ইকুয়াল যদি হয় পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটা মাত্র সমাধান বিদ্যমান, তাহলে এখানে কিন্তু পরস্পর বলছে নির্ভরশীল। সো 2 নম্বর অ্যান্সারটা হবে না, তাহলে 1-3 অ্যান্সার, সো 7-এর খ। এবার আসি 8 নাম্বার। 8 নম্বরে কি বলছে, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে পরিসীমা কত, পরিসীমা ইকুয়ালটা হচ্ছে 4 এ, রম্বসের ক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকলে তোমার 4/6 = 24, তোমার 24 সেন্টিমিটার, 8 গ। 9 নাম্বার কি বলছে, L ইকুয়াল টু এত এত হলে প্রচুরক কত, তাহলে প্রচুরক ইকুয়ালটা আমরা জানি L প্লাস F1 ভাগ F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H, তাহলে L বলতে মান হচ্ছে এখানে কত 61 প্লাস F1 হচ্ছে 4, তাহলে F1 প্লাস F2 মানে 7 ইন্টু হচ্ছে H মানে 10, তাহলে কত আসে এখানে 40 ভাগ হচ্ছে 7 যোগ হচ্ছে 61, তোমার 66.71, তো 9-এর গ। 10 কি বলছে, চিত্রে PQR এর ক্ষেত্রফল, PQR এর ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফলটা আমরা কি করতে পারি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কিন্তু 9 সেন্টিমিটার আছে, উচ্চতা দরকার, উচ্চতা বের করবো কিভাবে, উচ্চতা আগে বের করি, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, এটা বের করবো, তাহলে এটা কোণ ধরলে পরে এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব হচ্ছে আমাদের সাপোজ নাম দিলাম PD, অতিভুজ হচ্ছে আমাদের 8, তাহলে সাইন হাফ মানে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইন্টু PD ভাগ হচ্ছে 8, তাহলে PD ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 4 সেন্টিমিটার, তাহলে ইন্টু হবে কি 4, তাহলে 2 × 2 2 × 4, তাহলে 9 2 × 18 বর্গ সেন্টিমিটার, তাহলে আমাদের 10-এর অ্যান্সার হবে ক। এরপরে দুইটি ত্রিভুজ সদৃশ কোণে হলে এদের অনুরূপ বাহুগুলো কি হবে, অবশ্যই সমানুপাতিক হবে, আর সমানুপাতিক হলে পরে যদি হয় যদি বাহু দুটোর পর সমান হয় তাহলে সেটা হচ্ছে সর্বসম, তার মানে 11-এর খ হবে। 12 উপাত্তের সর্বোচ্চ মান পরিসর, আচ্ছা পরিসর ইকুয়াল আমরা যেটা জানি, পরিসর ইকুয়াল সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1, এটা না, তাহলে পরিসর আছে কত আমাদের এখানে, পরিসর আছে 78, পরিসর আছে 54, 54 এটা এই সাইডে নিয়ে চলে আসলে -1, সর্বোচ্চ মান হচ্ছে 78 মাইনাস সর্বনিম্ন, তাহলে 54 থেকে একবার দিলে হচ্ছে 53 ইকুয়াল টু 78 মাইনাস নিম্ন, তাহলে 78 থেকে 53 বাদ দিলে কত হয়, 78 মাইনাস 53, তার মানে 25, তাহলে আমাদের 12 অ্যান্সার হবে ক। এরপরে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা দেখে বোঝা যাচ্ছে, এটা যদি আমরা ভাগ করি, অথবা আমরা ক্যালকুলেটরে করতে পারি, কিভাবে করতে পারি, আগে আমি মানে যেগুলো অ্যান্সার হবে না সেগুলো আগে দিচ্ছি, সাপোজ √2 ভাগ কত আছে √8, তোমার 0.5, এটা অবশ্যই কি সংখ্যা, মূলদ সংখ্যা, সো খ অ্যান্সার হবে না। গ আসে √3 ভাগ √27, তাহলে ক এখানে আসছে 0.33, তার মানে এটা কি পৌনঃপুনিক সংখ্যা, পৌনঃপুনিকটাও কিন্তু আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা, সো এটাও হবে না। ঘ √5 ভাগ কি √25, 125, এই যে 0.2 এটাও কিন্তু আমাদের কি সংখ্যা, মূলদ সংখ্যা, সো আমাদের এই তিনটা অ্যান্সার হবে না, অ্যান্সার কোনটা হবে ক। এবার 14 এত এর মান কত, এটা -2, আমরা দেখেই বুঝতে পারতেছি, এটা হবে কি log 5, আর 1/2 মানে 25 মানে কত, 5 এর উপর স্কয়ার মানে 5 ইনভার্স কত 2, তার সামনে নিয়ে চলে আসলাম, তো -2 log 5 এর মান হচ্ছে 1, তো মানে কত -2, এটাই আমাদের অ্যান্সার 14 ঘ। 4 নাম্বার অ্যান্সার আসি,
15 নাম্বার বলছে এত এর সমাধান সেট নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে আসি। এখানে যদি আমরা এক্সটা কমন নিয়ে নিই, এক্স কমন কি থাকবে, এক্স মাইনাস রুট ওভার 7 ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু রুট ওভার 7। এবার সমাধান আছে কিনা আমরা একটা কাজ করবো। কাজটা কি, এখানে এক্স এর মান 0 পাইছি, 0টা এখানে বসাবো। বসা যদি 0 হয় তার মানে ওইটা আমাদের অ্যান্সার হবে। আবার রুট ওভার 7 বসাবো, বসা যদি ওইটা আমাদের 0 হয় তাহলে আমাদের ওইটা অ্যান্সার। তাহলে যদি আমরা 0 বসাই তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর রুট ওভার 7 বসালেও এটাও 0 হয়ে যাচ্ছে। সো আমাদের 15 ঘ নম্বর অ্যান্সার। 16 a প্লাস বি ইকুয়াল টু এত হলে a মাইনাস বি ইকুয়াল টু 2 হলে এর মান নির্ণয় করো। তার মানে এটা কি, আমরা করতে পারি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র জানি আমরা, কি জানি, a প্লাস বি অল স্কয়ার প্লাস a মাইনাস বি অল স্কয়ার। তাহলে a প্লাস বি মানে রুট ওভার 6 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার। তার মানে 6 প্লাস কত, এখানে হচ্ছে 2 গুণ 4 মানে 10। তার মানে 10, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল, যদি দুটো ভাগ করি তার মানে 5। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার কত হবে, অ্যান্সার হবে 5। 16 গ। সে আমরা 17 নম্বর কি বলছে, 4ab। 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র আমরা জানি, জাস্ট এখানে কি মাইনাস হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এখানে 6 থেকে 4 বদলে 2, তার মানে আমাদের 17 অ্যান্সার হবে ক। এবার আসি 18 নম্বর। 18 বলছে এত এর সংখ্যাটির সামান্য ভগ্নাংশ পরে আসে, আমরা সাধারণ লগের পূর্ণকটা আসে আগে। তার মানে লগ কত, এটা 0.0124। তার মানে আসছে মাইনাস 1.90। তার মাইনাস থাকলেও এটাকে বাড়ায় নিতে হবে, তার মানে 2, তার মানে 2 বার। সো সাধারণ লগের পূর্ণ হচ্ছে 2, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বৈজ্ঞানিক আগে এটা দেখি বোঝা যাচ্ছে 1.240 ইনভার্স 2, তার মানে 2 দিন। ঠিক আছে, এবার সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ রূপান্তর করি, 31 ভাগ হচ্ছে 25 ডাবল 0। তার মানে এখানে কত, 0.0124 আসছে। সো আমাদের এটাও অ্যান্সার, তার মানে 18 ঘ হবে অ্যান্সার। এবার আসি 9 নম্বর। সামুদ্রিক অঙ্কনের জন্য নিচে কোন উপপাদ্য সঠিক, দুইটি সংলগ্ন বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সবাই জানি 19। 20 নম্বর বলছে -3 হলে পড়ে, তাহলে -3 এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু -3 প্লাস 4। তাহলে 3 3 কি 9, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 প্লাস 4। তাহলে 9 6 15 আর 15 4 হচ্ছে 19। তার মানে 20 এর ক। 21 দুইটি সংখ্যার অনুপাত এত হলে এদের লসাগু, হচ্ছে 140 বলছে। তাহলে বৃহত্তর সংখ্যাটি কত, তাহলে বৃহত্তর সংখ্যাটি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 4 আর 7 গুণ করবো, তার মানে 4 7 28, 28 দিয়ে এই 140 কে ভাগ দেব। তাহলে 140 ভাগ হচ্ছে 28, তাহলে কত হচ্ছে 5। এই 5 এখন এর সাথে গুণ করবো, এটা হচ্ছে বড় যেহেতু, তাহলে 5 7 35 আনসার হবে, তার মানে 21 গ। এবার আসি আমরা 22 নম্বর ক্ষেত্রে, কি বলছে 22 ও 23 নম্বর প্রশ্ন উত্তর দাও। এখানে আমাদের ABCD একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, অন্তর্লিখিত বর্গ, এটা কিন্তু বর্গ মানে কিন্তু 90 ডিগ্রি, আমরা সবাই জানি, তাই না। এসি হচ্ছে বৃত্তটির ব্যাস, তাহলে বৃত্তটির ব্যাস আমার মান দেওয়া আছে 4√2, তাহলে আমাদের আর এর মানটা কিন্তু অবশ্যই কি হবে, 2√2, এটা আমরা বলতে পারি। এখন কি চিত্র অনুসারে x অনুপাত y, তাহলে x অনুপাত yটা কি হবে, আচ্ছা এখানে 3x মানে 90, তার মানে আমরা এখানে বলতে পারি 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এখানেও 4y ইকুয়াল টু কত বলতে পারি, 90 ডিগ্রি বলতে পারি কিনা। তাহলে এদের অনুপাতটা আমরা করব, তাহলে কি 3x অনুপাত কত 4y, এটা না, এটা ইকুয়াল টু 1 আমরা বলতে পারি। তার মানে কি 3 অনুপাত 4, কারণ এই যে x ভাগ y ইকুয়াল টু কি হবে, এখানে আমরা দূর করার জন্য আমরা কি লাগবে, এখানে করে দিই 3x 90, তাহলে 4y 90। ঠিক আছে, তার মানে 3x ইকুয়াল টু আমরা বলতে পারি 4y। তাহলে এই ওয়াইটা এখানে চলে আসবো, তাহলে x এর এবার নিয়ে চলে আসছে, সেটা x ভাগ কি হবে y, তাহলে আমার 3টা এসে চলে যাবে, তার মানে কি 4/3। তাহলে x অনুপাত y ইকুয়াল কি লেখা যাবে, 4:3। তাহলে অ্যান্সার কি হবে 4:3, তার মানে 22 এর অ্যান্সার হবে খ। ঠিক আছে, এরপর আসে 23 না, বৃত্তটির ক্ষেত্রফল। তাহলে এটা কি পেলাম, 2√2 পাইছি, এটা কি হয়েছে আর পাইছি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কয়ার, তাহলে আর স্কয়ার 2√2 এর উপরে স্কয়ার, তার মানে 4 × 2, তার মানে 8, তাহলে 8 পাই, অ্যান্সার কি হবে 8 পাই, তার মানে 23 ক। 24 নম্বর কি বলছে, পরিবৃত্তের কেন্দ্র ডাইরেক্ট মনে রাখবো, যদি ভেতরে অবস্থিত হয় ভেতরে অবস্থিত সূক্ষ্মকোণী, যদি বাইরে অবস্থান করে নাম হচ্ছে স্থূলকোণী, আর যদি অতিভুজের উপরে অবস্থান করে সেটা হচ্ছে সমকোণী। সো 24 এর ঘ নম্বর অ্যান্সার। 25 নম্বর পরিসীমা ও একটি কোণ দেওয়া থাকবে, রম্ব ষাট করা যায়। তারপর চিত্রে BCD বৃত্তের কেন্দ্র ও হলে, কেন্দ্র ও BC কত, তাহলে BC এটা আমার কত, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তার মানে 3 3 কি 9, 9 2 2 4, তাহলে 9 থেকে 4 বদলে কত হয়, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, তার মানে √5।
তাহলে এই বি হচ্ছে √5, আর যদি বিসি বলি তাহলে 2√5, তাহলে 26-এর ঘ বিসি বলছে 2√5। 27 নম্বর সাইন থিটা, তাহলে এটা যদি 13 হয় 13 169, এটা 144, 169 থেকে 44 বাদ দিলে হচ্ছে আমাদের কত 25 নাকি, 169 মাইনাস 144, তার মানে √5, তার মানে √25 মানে 5, এটা পেলাম। তাহলে সাইন থিটা করলো কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব 5 অতিভুজ 13, 5/13, তাহলে 27-এর ঘ। 28 sec 90 মাইনাস থিটা, যদি আমাদের বীজের সংখ্যা ঘুরে তাহলে আমাদের cos sec হয়, cos sec হয়, cos sec sec cos হয়, তাহলে sec কিসের বন্ধ হবে cos হবে, তার মানে cos থিটা। 28 ক। 29 নাম্বার MOP, এটা বোঝাই যাচ্ছে একটা ত্রিভুজ মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 মাইনাস কি এই দুইটা, তার মানে 60 মাইনাস কত 50, তাহলে কত ডিগ্রি হচ্ছে, এইটুক হচ্ছে আমাদের কত 70 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটা আবার কি 180, তাহলে 180 মাইনাস 70, 180 মাইনাস 70 তাহলে কত 110। সো 29 খ। 30 নাম্বার অনেক ইজি, এখানে বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা চলে আসতেছি, এখানে আমি m ভাগ y রাখবো, কারণ m প্লাস y একবার যোজন করছে একবার বিয়োজন করছে। তো একটা কাজ করি, m ভাগ yটা রাখলাম, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা থাকলো, এস এর টুটা নিয়ে চলে আসলাম, তার মানে 2ab। তাহলে এখানে m প্লাস y করবো একবার, আর একটা কি m মাইনাস y করবো, তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে m প্লাস y ভাগ হচ্ছে m মাইনাস y ইকুয়াল টু, এইটা হচ্ছে a প্লাস b, আর এখানে হচ্ছে a মাইনাস b, এর উপরে কি অল স্কয়ার, a স্কয়ারটা হচ্ছে এখানে √ওভার হয়ে যাবে, তার মানে আমরা যেটা পাবো a প্লাস b ভাগ a মাইনাস b। তো 30-এর ঘ। এই ছিল মূলত আমাদের এই দিনাজপুর বোর্ডের সমাধান। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।